যে সত্যি করে যদি সিআরআই রিপোর্ট সত্যিই পাওয়া যেত হতো ঠিক হতো, তাহলে নিশ্চয়ই এত বারবার ফেরত আসছে না। সুতরাং আপনার কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আপনি অবশ্যই যে সিআরআই রিপোর্ট তার উপরে আবার জাস্টিফিকেশন করে আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ কেন ওদেরকে দেওয়া হয়নি সেটা আপনি কি ভালো করে যাচাই করার চেষ্টা করবেন, এমনকি সেক্ষেত্রে আমাদেরও প্রতিনিধির সাথে কথা বলার দরকার আছে বলে আমরা মনে করছি। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে, যেখানে আজকে আমরা জানি 8ই জুন সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে যে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে এবং সেই বন্ধ পশ্চিম মেদিনীপুরে শালবনীতেও চলছে। এবং আজকে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমরা নেতৃত্বদেরকে পেয়েছি কেন এবং কিসের জন্য আজকের এই বন্ধ। আচ্ছা, আপনাদের এই আজকে 12 ঘন্টার বন্ধ, এই বন্ধটা কিসের জন্য? আপনারা দেখছেন ইদানিং যে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় যে ক্ষত্রিয় কর্মী সমাজরা ওরা আদিবাসী হওয়ার জন্য আন্দোলন করছে, এবং আমরা যতটা জানি ওরা কুর্মী ক্ষত্রিয় নামেই পরিচিত ছিল এবং ওরা কোনোদিনও এসটি ছিল না। কিন্তু ওরা এখন সুযোগ সন্ধানী করার জন্য বা সুযোগ লাভ করার জন্য বা আদিবাসীদের যে সংরক্ষণ সুযোগটা ভাগ করার জন্য ওরা আদিবাসী হতে চাইছে, এবং তারই প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আজকে এই বন্ধ ডেকেছে। আচ্ছা, আপনারা কি করে জানলেন তারা আদিবাসী নয়? আমরা স্বাধীনতার এই এত বছর হয়েছে, ওনারা তো মাঝে শুনেছিলাম যে ক্ষত্রিয় কর্মী হওয়ার জন্য বা ক্ষত্রিয় কর্মী হওয়ার জন্য ওরা আন্দোলন করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি ওরা ওবিসি হওয়ার জন্য ওরা আন্দোলন করেছিল, এবং এখন আবার ওরা আবার এসটির জন্য আন্দোলন করছে। কিন্তু আপনারা যদি দেখেন যে আদিবাসী হওয়ার যে সিআরআই রিপোর্ট অনুযায়ী যে ক্রাইটেরিয়া হওয়ার কথা ওনাদের মধ্যে একটাও নেই। আপনারা প্রত্যেক গ্রামে যদি যান দেখতে পান যে প্রত্যেকটা গ্রামেই দুর্গাপূজা, কালী পূজা, এমনকি হরিনাম হচ্ছে। এইগুলো কিন্তু আদিবাসীদের মধ্যে কোনোদিনও ছিল না বা এগুলো নেই। সুতরাং ওরা দাবি করার মতো কোনো জায়গাতেই নেই যে ওরা আদিবাসী। তারপরে ওরা কি করে দাবি করছে সেটাই আমাদের কাছে প্রশ্ন, এবং সেটার প্রতি বিরোধিতা করেই আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহল এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বিরোধ করছি। আচ্ছা, এখানে তো রাজ্য সরকারও তো বলেছেন যে তাদের যে কমিটমেন্ট জাস্টিফিকেশন তা কেন্দ্রকে পাঠাবে। এটা নিয়ে আপনারা কি বলছেন? সিআরআই রিপোর্ট যদি বাস্তবিক যদি সত্যিকারের যদি সিআরআই রিপোর্ট যদি ঠিক হয়, তাহলে সেই অনুযায়ী তাকে তো সংবিধান অনুযায়ী এমনিতে হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সিআরআই রিপোর্ট বারবার ফেরত এসছে, এবং এখন চাইছে যে রাজ্য সরকারের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন চাই। কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন মানে তো সিআরআই রিপোর্টকে কাটাছেড়া করে তারপরে ভিত্তি করে অন্য কথা বলা, তার মানে তো মিথ্যে কথা বলা, তাহলে সেটা তো ঠিক নয়। রাজ্য সরকার যদি মনে করেন যে ভোট ব্যাংকটা ওদের কাছে আছে, তো সেটা আমরা আজকে প্রমাণ দেওয়ার জন্য আমরা এই বন্ধটা দেখেছি যে ওরা যদি জঙ্গলমহল এলাকায় যদি শুধু থাকে, তাহলে আমরা সারা রাজ্যে আছি এই এতগুলো জনসংখ্যা। সুতরাং আপনি ভাবুন যে ভোট সংখ্যাটা কাদের বেশি আর কাদের কম। আচ্ছা, আজকে যেভাবে কর্মী সমাজের পক্ষ থেকে বা কর্মী মানে রাজনৈতিকভাবে যে টিএমসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মন্ত্রী বীরবাহার উপর আক্রমণ করা হয়েছে, এবং সেই আক্রমণের প্রতিবাদে আপনারা আজকে এই বন্ধটা করেছেন। না, আমরা নির্দিষ্ট ওই যে বীরবাহাকে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে আক্রমণ মানে আমরা বন্ধ করছি না, তবে আমরা এই বন্ধ থেকে ওই ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়েছি। কারণ এটা আমরা ধিক্কার জানছি, এটা হওয়া উচিত নয়। কেননা ওরা আমাদের পক্ষে কথা না বললেও ওরা কিন্তু আমাদের আদিবাসী, সুতরাং আদিবাসী এমএলএ, আদিবাসীর প্রতি আমাদের একটা জাতিসত্তার একটা সেন্টিমেন্ট আছে। ওদের প্রতি কোনো আক্রমণ হলে আমরা তাকে সহ্য করতে পারবো না। সুতরাং সেই জন্য আমরা এই বন্ধ, কুর্মীরা যাতে আদিবাসী না হতে পারে তার জন্য আমরা এই বন্ধ, কিন্তু এই বন্ধ থেকে আমরা তার ধিক্কার জানাচ্ছি বা প্রতিবাদ জানাচ্ছি। তাহলে কি আপনারা বর্তমান শাসক দলকে সমর্থন করছেন? আমরা সমর্থন করছি না এমনটা নয়, আমরা সত্যিটা বলার চেষ্টা করছি যে যেভাবে অনৈতিকভাবে ক্ষত্রিয় কর্মীরা যে আদিবাসী হওয়ার চেষ্টা করছে, আপনি যাতে সেটা না করেন আমরা এই বার্তাটা দিতে চাইছি। যে সত্যি করে যদি সিআরআই রিপোর্ট সত্যিই পাওয়া যেত হতো ঠিক হতো, তাহলে নিশ্চয়ই এত বারবার ফেরত আসছে না। সুতরাং আপনার কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আপনি অবশ্যই যে সিআরআই রিপোর্ট তার উপরে আবার জাস্টিফিকেশন করে আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ কেন ওদেরকে দেওয়া হয়নি সেটা আপনি কি ভালো করে যাচাই করার চেষ্টা করবেন, এমনকি সেক্ষেত্রে আমাদেরও প্রতিনিধির সাথে কথা বলার দরকার আছে বলে আমরা মনে করছি। ভবিষ্যতে যদি কোনোদিনও কিছু দরকার হয়, আমার মনে হয় আদিবাসী প্রতিনিধির সাথে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করছি। এখান থেকে বর্তমান শাসক দল যদি কমিটমেন্ট জাস্টিফিকেশন কেন্দ্র সরকারকে পাঠায়, তাহলে পরবর্তীতে আপনাদের স্টেপ কি? আমরা প্রথম শুরু করলাম এই বন্ধ দিয়ে, আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন শুরু করবো। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমরা ভারতবর্ষেও এর বৃহত্তর আন্দোলন আমরা শুরু করতে পারি। কারণ আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড আমরা অনেক অংশে আদিবাসী আছি। সুতরাং আমরা আমাদের এই আন্দোলনটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবো। এবং শুধু তাই নয়, আমরা এর প্রভাব যদি রাজ্য সরকার যদি ওদের ভোট ব্যাংক দেখে যদি ওদের প্রতি জাস্টিফিকেশনটা ভুল মানে ওদের পক্ষে যদি রায় দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা সেই প্রভাবটা আমাদের ভোট ব্যাংকে দেওয়ার চেষ্টা প্রতিফলিত হবে, এটা আমরা জানি। আচ্ছা, আজকে যে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে যেভাবে
আবার আপনাদের বন সমর্থকদের উপর হামলা হয়েছে বা যে বনকে তুলে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন? আমরা খবরটা পেয়েছি যে এরকম আমাদের আদিবাসী বনদের উপরে ওরা হামলা মানে আক্রমণ করেছে বা প্রতিবাদ করেছে। এক্ষেত্রে আমরা আদি কুড়মি সম্প্রদায়কে এই হুঁশিয়ারি দিচ্ছি, দেখুন আমরা এতদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আন্দোলন করেছি। আপনারা এতদিন পর্যন্ত ডাহার টেকা করেছেন, ডহর শিকা করেছেন, আমরা কিছু বলিনি। আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নয়। নিশ্চয়ই আপনারা যদি আপনাদের গণতান্ত্রিক পদ্ধতি মেনে আপনারা আদিবাসী হওয়ার যোগ্য থাকে তাহলে নিশ্চয়ই হবেন। কিন্তু আপনারা অযথা যদি সাম্প্রদায়িক মানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন, আমরা কিন্তু চুপ করে থাকবো না। সুতরাং আপনাদেরকে এই বন্ধের পক্ষ থেকেই এই স্থান থেকেই আপনাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি, আপনারা এরকম করার চেষ্টা করবেন না, নাহলে এর ফল কিন্তু মারাত্মক হবে। এটা আমরা প্রতিবাদ এর বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এই সংগঠনে কতগুলো আদিবাসী সংগঠন মিলে আপনারা এই আন্দোলনটা করছেন? প্রায় 24টা সংগঠন আমরা প্রথমে ছিল, কিন্তু পরবর্তীকালে এটার সংখ্যা বেড়েছে। ভারত জাগাত মাঝি পারগানা মহল তার মধ্যে প্রধান একটা অংশগ্রহণকারী, প্রধান একটা শরিক, এবং এছাড়া অন্যান্য যতগুলো আদিবাসী সংগঠন আছে তারা সবাই প্রায় যোগদান করেছে। প্রথমে 24টা ছিল, তার পরবর্তীকালে হয়তো আরও যোগদান করেছে। সেই সংখ্যাটা পুরোটা বলা যাচ্ছে, তবে প্রায় 30 হতে পারে। আজকে এখানে কতগুলো সংগঠন এই আন্দোলনে সামিল হয়েছে? এখানে প্রায় দুটো বা তিনটে হয়েছে এখানে, কারণ এক হচ্ছে আদিবাসী সাঁওতাল ভূমিজ, এবং এখানে রাজওয়ার ওরা ছিল ওদের সংগঠনে, কিন্তু ওরা আদিবাসী সেইভাবে ওরা আমাদের এখানে যোগদান করেছে। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধটা? আমাদের সংগঠনের নির্দেশ অনুযায়ী আমাদের 6টা টু 6টা, অর্থাৎ 6টা পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলবে। নিতো जहाँ लगा पश्चिम मेदिनीपुर सालबुन रे हेना बुना और लगा सालबुन रे नितो नोडे जहाँ लगा परगना बाबा तक बन कुली को और साथ नोडे नितो सालबुनी भोज मुलुक तरी रे जहाँ फुल जन तिरले गावता मेना को नुकु तिरले गावता को तेहेना 12 घंटा रना बंद रे आको शहर सेटर मेना को आदो उनको खना तेहेन बड़ा बन चेष्टा बन चेक खातिर चेदा तेहेन बंद को आदा दिन हो तेहेन आपे 12 घंटा जहाँ बंद चला कना ऑल वेस्ट बेंगल रे और उनका तेहेन सालबुनी भोज मुलुक तरी रे पे बंद पे हो कदा बंद रे आपे पे अड़गो कना मेनखान चेक खातिर चेदा बंद पे हो कदा जोहार गे आले दो फुलो झना तिरले गावता आले हनडले सेलेद कना तेहेन नय जहाँ 12 घंटा ना बंद बन हो का अब बन नेला का कुड़बी उनको को एसटी लगी आदो उनको जुदी अबुआ भाकरा दाका को रेज बना से अबुआ भाकरा रे को बोलना से अबुआ भाकरा को हतावा अबोगे असुविधा रे बन पड़ा चेक का असुविधा रे बन पड़ा अब दो किंतु बेसिर भाग गे रेंगेज नाचार हड़ कना बन कमी जम हड़ कना बन आबोरेन दो उन दो नहा आको जुदी को सगे बोलोआ ताहले आबोगे जहाना जुड़ो लहा लहा को हतावा चिकते पे बुझ किदा नुकु दो ना एसटी लगी दो कना को एसटी दो आगो नेले कोले गोटा गे आको रेल रको डहार छेका ए हुड़का जाम भिन्न रकम को करावदा आको को मेने आ जे आले दोले एसटी आ पहिल हो एसटी ले ताहे कना नितो होले एसटी आ ओना लेकाते आले ले बुझ का से आबो बुझ होय कना उनको दो एसटी दो 30 गे बाको ताहे कना अबे चिकते पे बुझ किदा नुकु एसटी बांग कना को एसटी बांग कना को उनको मा दिको लेका आचार व्यवहार ताको चेदा बांग बामड़े आते को बापला बामड़े आते को बोंगा बुरुआ उनको दो चिकते एसटी को होय दाड़िया आबो दो जेमन आबो जहार बुटो रे बन बोंगा से आबो दो सांताल लेका बन बापला से आरो आबो लायलाकचार दो सांताल लेका गे किंतु उनको दो आबो साला दो नासे ना हो मिल बनु ताको माने मिल कथा लेखन जहाँ लगा आदिवासी को जहाँ लगा एसटी होले जहाँ क्राइटेरिया को मेना नवा क्राइटेरिया को तो पालन उनको बापे दिसै से लगा बा उनको मध्य नासे ना हो बांग नेलक कना आदो ओना लेकाते बड़ाय कना जे उनको दो एसटी संभव दो बांग कना और एसटी साला दो तिसो बांग को मेसा दाड़िया गे अच्छा नितो जहाँ लगा राज्य सरकार ले कना जे कमेंडमेंट जस्टिफिकेशन जे कोल तको जदि कमेंडमेंट जस्टिफिकेशन कोल तको नवा दिकत आपे चेक को उयहर भावना कदा नवा जदि कोल आय किंतु आले हो नवा तायनम दाराम अब सान्ताड़ से आदिवासी को नवा चेतान खना आरो चेतान हबी आरो आंदोलन दबन जरी दहया अच्छा आमा नितम इन्या इतम दो जसना टुडू नितो बन नेल कदा सालबुनी नोडा भोजमुलक तले जहाँ फुल झनो तिरना गावता मेना कोआ नुकुआ आकोआ जनो बंद इदि कते तेहन बंद समर्थन इदि कते आको जहाँ कथा को लई कते आको जखन बन जम कते मान खान सानम नपाय थान पे और निकरा अपडेट आरो नवा नवा अपडेट एमाबुना और तेहन बंद इदि कते तीन घड़ी चला कना नवा सानम लियाबुना मान खान होय